নমস্কার, আমি রূপালী নতুন আরেকটি ব্লগে অনেক স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। আমরাও বেশ ভালো রয়েছি। আজ নিজের হাতে নিজের ঘরের বেড়াটা ভেঙে ফেললাম। তো রাতে রান্না করলাম ডিমের ঝোল। তিন ইঞ্চি নটা, 5 ইঞ্চি নটা পয়সা লাগবে, আর 1.5 ইঞ্চি এতগুলো মানে বুঝলাম না ওগুলোর মধ্যে এতগুলো লাগবে একবার মধ্যে সব করবো একটা দুটো তিনটা একটা মাঝখানে একটা বাক্স হইব ওইখানে না তো এইখানে তোমার এটা তিনটা ওইখানে তিনটা তিনটা দেবেন নিজে রাখছি আমি রাখবো কই আমি যখন জায়গা হেডলো বলে দিয়ে যদি বেশি দেয় তাহলে কালো জিনিসপত্র ভর্তি একদিন তো এখানে সম্পূর্ণ আমি বার করে নিলাম। তো এখন এগুলি সব এক জায়গায় গুট করে বেঁধে নেবে। তো দেখতে পাচ্ছ কেন বললাম নিজের হাতে বেড়াটা ভেঙে ফেললাম আমি। এই দেখো, এই জায়গাটা আছে না, এই জায়গাটার বেড়াটা ছিল যে পাশে, তো ওটা ভেঙে ফেললাম। তো এদিকে তো ওয়ালটা উঠে পড়েছে, তার জন্য ভেঙে ফেললাম। যে আমার অসুবিধা হচ্ছে, ওদের অসুবিধা হচ্ছে, তার জন্য ভেঙে ফেললাম। তো যাই হোক, ওকে বলছিলাম তুমি এগুলো এক জায়গায় গুট করে বেঁধে রেখে দাও, যেহেতু বৃষ্টি পড়বে ওখানে। দেখছো ওয়েদারটা কীভাবে করে রেখে দিয়েছে। তো ওটাকে মানে বলছিলাম বেঁধে শুধু এক জায়গায় রেখে দাও, আমি হেল্প করে দিচ্ছি। তো ঠিক আছে বললো। তো বার করে দিলাম সবটাই। সোনা এগুলাই ভয় পেয়ে দাঁড়িয়েছে। কথা কম বলছি। সোনা সোনা মিঠু সোনা 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 সারাদিনে কোনো আর ভিডিও করতে পারিনি, ব্যস্তর কারণে। খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। দেখতেই পেয়েছো বেড়াটা ভেঙে দিয়েছে, সারা ঘর নোংরা হয়ে আছিল, ওটাকে আমি একটু ক্লিন করে নিয়েছি। তো রাতেরবেলা দেখা হচ্ছে, চাটা ওদেরকে করে দিয়েছি। আর এদিকে আমি এখন ডিমের ঝোলটা, তো আমার ডিমের ঝোল বানাবো, যে ডিমটা বয়েল করে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। স্কোয়াশটা কেটে রেখেছিলাম, স্কোয়াশ আর আলু। দিনের বেলা কোনো রান্নাই করিনি, যে আলু সিদ্ধ আর ডাল করেছি। তো আলু সিদ্ধ আমাদের এখানে আলু পিটিকা বলে আসাম ভাষায়। তো আমি এখানে ঠিকই কথা বলি, আমাদের এখানকার ল্যাঙ্গুয়েজটা অন্যরকম। যেমন কি ধরো, আমি যেভাবে কোনো সময় নর্মাল ভাষায় কথা বলি, কী রে কী করস, ভাত খাইছস কি না না, এইভাবে আমি ভাষা বলি এখানে, আমাদের এখানে। আর এখানে অন্যরকম ভাষা বলি। তো তোমরা কোন ধরনের ভাষাটা শুনতে পছন্দ করো? ধরো আমি আসাম ভাষা, আমি যেটা নর্মাল ভাষা বলি ওইভাবে কথা বলবো। তোমরা যদি বলো তাহলে বলবো, না হলে বলবো না আমি। তো যাই হোক, এখানে আমি ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর এখানে ডিমগুলো আমি ছুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। ডিমগুলো এক এক করে 4টা ডিম ছুলে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা আমি ছুলে নিয়েছি। আজকে শিলনোড়াতে পেস্ট করবো না, যেহেতু রাত্রেবেলা ভালো লাগে না শিলনোড়াতে পেস্ট করতে। আর যেহেতু ঘর এদিকে আমার পুরো ভিজা, আর রান্নাঘরটা তো বলে লাভ নেই, রান্নাঘর আর রান্নাঘর নেই, পুরো একদম সব ছিটিয়ে আছে, একদম এলোমেলো আর ভিজে ভিজা রয়েছে। তার জন্য আর বসতে ইচ্ছে করে না, ঘৃণা লাগে। তো কবে যে এসব ঠিক হবে জানি না, ঠিক যখন হবে তখনই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই। তো যাই বলো, এখানে পেঁয়াজটা আমি করে নিয়েছি, দেখতে পাচ্ছ, ব্লেন্ডার করে নিয়েছি একটা মেশিনের দিয়ে। তো রসুন আর পেঁয়াজটা কুড়িয়ে নিয়েছি। এখন এটাতে আমি এখন আলু ভাজাটা নামিয়ে নেব। কুড়ানো কমপ্লিট। এখন এটা ভাজাটা নামিয়ে, স্কোয়াশ আর আলু ভাজা করেছিলাম, ওটাই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি হলুদ গুঁড়ো সবসময় লাস্টে দিই, হয় কোনো সময় নাহলে বসাবার টাইমে দিয়ে দিই একসাথে। তো যাই হোক, আমি একটু হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিবে, জলদি হয়ে যাবে। তো ভালো লাগে, একটু লাল লাল হলে খেতে পছন্দ করে আমাদের ঘরে সবাই। তো অলমোস্ট আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। তো ছেলে তো ভাজি না হলে খেতে পারে না। আর দেখবে তো তোমরা, ডাল না, ডালের সাথে একটা ভাজি হলে খেতে ভালোই লাগে ভাত।
আর আমাদের ঘরে তো 3 পদ হয়েই থাকে রেগুলারলি, আর কোনো সময় 4টাও হয়ে যায়। আর খেতেও চায় না অবশ্য, অত বেশি পদ হলে খাওয়াও যায় না। একটা পদে যদি মন দিয়ে খাওয়া যায় তো এত পদ হলে খাওয়া যায় না। আর আমাদের ঘরে কি বলো তো, ডাল হলে ভাজি লাগে, আর ছেলে তো ডাল ছাড়া ভাত খেতে পারে না, আর ডালের সাথে ভাজি লাগবেই। আর আমাদের ঘরে আমার মা আমি তো কি যেটা হয় সেটা দিয়ে খেয়ে নিই। আর তোমাদের ভাই বলতে পারো আমার হাজব্যান্ড, ও তরকারি না হলে খেতে পারে না, ওর তরকারি ফেভারিট। তো যাই বলো, এখানে আমার ডিম ভাজাটা অলমোস্ট হয়েই গিয়েছে। ভিডিওগুলো এত কষ্ট করে এডিট করি বন্ধুরা, তোমরা কমেন্ট করো, প্লিজ তোমরা একটা লাইক দিতে ভুলে যাও, তো প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। আর যারা দূরে দাঁড়ার থেকে ভিডিওটা দেখছো তোমাদেরকে বলছি, একটা কমেন্ট সেকশানে জানাবে কে কোথা থেকে ভিডিওটা দেখছো, আমারও ভালো লাগবে, তখন ভিডিও করার আগ্রহটা বেড়ে যাবে। আর যদি পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, যারা অলমোস্ট এগুলো কাজ করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেন বললাম বলো তো কথাটা, কালকে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, ভুলে ভুলে আমার পাবলিক হয়ে গিয়েছে জলদি, হ্যাঁ। আর আমি খেয়াল করিনি, যেহেতু কাজের মধ্যে চাপের মধ্যে রয়েছে, এখন কটা দিন ধরে তোমরা দেখতে পাচ্ছ কারোর পরিবারে যেতেও পারছি না, কেন কি আমি পুরো ব্যস্তর মধ্যে রয়েছি। তো তোমাদেরকে ফোর্স করবো না, তো প্লিজ ভিডিওটা যখনই দেখবে তো লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে দিও। অনেকে লাইক দিয়ে নেয়, আমি কালকে দেখেছি। না হলো তোমার এখানের মধ্যে 7টা না 8টা লাইক আর 12টা কমেন্টস, তুমি চিন্তা করতে পারছো কীরকম মানে ভিডিওর লাইক পড়ছে এখন। মানে লাইক দিলে কী হয় বলো তো, ভিডিও করার আগ্রহটা একটু বেড়ে যায়, মোটিভেশন হয়ে যায়, একটা লাইক দিলে আরও ভালো লাগে আর কি। আর এটা বলতে পারো তোমরা, হ্যাঁ একটা লাইকে কী আসে যায়, একটা লাইকে বহুত কিছু হয় জানো। তুমি যখন 9 টাকা থাকবে না, দোকানে যাবে 9 টাকা দিয়ে কিছু পাবে, ওইটার মধ্যে 1 টাকা মিলালে তখন 10 টাকা হবে, তখন 10 টাকা দিতে কিছু অলমোস্ট কিছু পাবে। ওরকমই কথা হয়েছে জানো তো, একটা লাইকে মানুষের বহুত কিছু উপকার হয় জানো। যারা পর্দার আড়াল থেকে দেখছো, তো প্লিজ তোমাদেরকে হাত জোর করে প্রণাম করে বলছি, তোমরা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তোমরা কমেন্ট নাও করতে পারো, অনেকে কমেন্ট করে না, কমেন্ট করার কোনো দরকার নেই। প্লিজ তোমরা যদি পর্দার আড়াল থেকেও দেখো, দাদা হও, দিদি হও, কাকিমা, সবাইকে বলছি যে প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করে দিও। তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে, এখন অল্পটুকু ম্যাগি মশলা ছিটিয়ে দেব। মিট মশলা নেই, মিট মশলা বলতে কি মানে গরম মশলাটা নেই, আর আমি এটা নিজের হাতে তৈরি করবো ভাবছি। তো রেগুলার কিনে আনতো তো দিন টাকাও খুব লস্ট হয়ে যায়, 2 টাকা 5 টাকা এমন করে কিনে আনা হয়। তো ম্যাগি মশলা আমার ঘরে থাকে, কেন কি আমার ছেলেটা কোনো সময় এটা সেটা বানায়, যে কী কী রান্না করতে থাকে খাওয়ার জন্য, তো আমি এনে রেখে দিই। তো যাই বলো, তো আমার তরকারি হয়ে গেছে, ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি, অল্প চিনি ছিটিয়ে দিই, তরকারি পাঁইশাটা কেটে যায়। তো দেখো অলমোস্ট তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকালে আর একটা ভিডিও নিয়ে জলদি চলে এসো পরবর্তীকালে। ততক্ষণের মধ্যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা পারলে লাইক দিয়ে কন্টিনিউ করো। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।